সম্প্রতি একাধিক দৈনিকে আসছে যে বর্তমান নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীর স্পোকসম্যানের বরাত দিয়ে যে বলা হয়েছে যে প্রায় 1 লক্ষ অধিবাসীকে অ্যাসাইলাম করার সুযোগ দেয়া হবে। মূলত প্রশ্ন করা হয়েছে যে যেহেতু রুয়ান্ডা পলিসিকে বাতিল করা হয়েছে, সুতরাং ডিঙ্গি নৌকা দিয়ে বা ছোটোখাটো নৌকা দিয়ে যারা বর্ডার ক্রস করবে তাদেরকে তো এখানে আসার সুযোগ দেওয়া হবে এবং তারা অ্যাসাইলাম ক্লেম করবেন। এবং ওই সূত্র ধরে স্পোকসম্যান দাবি করেছেন যে আনুমানিক 1 লক্ষ যারা এভাবে আসবেন ইউকেতে বর্ডার ক্রস করে ডিঙ্গি নৌকায়, তাদেরকে অ্যাসাইলাম ক্লেম করার সুযোগ দেওয়া হতে পারে এবং খুব দ্রুত গতিতে এটা অ্যাসেস করে কনসিডার করে সিদ্ধান্ত দেওয়া হবে, যাতে করে পাবলিক এক্সপেন্সে খুব বার্ডন না পড়ে। এটা হচ্ছে কথা। এবং এই নিউজের সূত্র ধরে অনেক বাংলাদেশি বংশ উদ্ভূত কিছু যারা অভিবাসী এখানে আছেন তারা অনেকটা উচ্ছ্বাসিত বলে মনে হচ্ছে। তবে বাস্তবতায় বলা যায় এই 1 লাখ যেটা বলা হচ্ছে যে তারা ক্লেম করার সুযোগ দেবেন, এখানে বাংলাদেশিরা কোনো বেনিফিটেড হবে বলে মনে হয় না। কারণ যদিও বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধী দলের নেতা ছিলেন, ইলেকশন কিছুদিন আগে বাংলাদেশকে অযাচিতভাবে সিঙ্গেল আউট করে একটা মন্তব্য করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে ডিঙ্গি নৌকা দিয়ে বর্ডার ক্রস করে বাংলাদেশি কোনো লোক আসে বলে মনেই হয় না। আপনি যদি সিরিয়াল 1 থেকে 20টা কান্ট্রি লিস্ট করেন যারা বর্ডার ক্রস করে ডিঙ্গি নৌকা দিয়ে আসেন অবৈধভাবে, বাংলাদেশের নাম পাবেন না। একেবারে টাইনি মাইনরিটি নাম্বার, যেটা উল্লেখ করার মতো না। সুতরাং যেহেতু ডিঙ্গি নৌকা দিয়ে বাংলাদেশ থেকে আসার সংখ্যা একেবারে নাই বললেই চলে, সুতরাং এই 1 লাখ যেটা বলা হচ্ছে এটার বেনিফিশিয়ারি বাংলাদেশি কেউ হবেন বলে আমার মনে হয় না। তাছাড়া বাংলাদেশ থেকে যারা নর্মালি বৈধভাবে বা বিভিন্ন ক্যাটাগরিতে যারা আসছেন, তাদের যদি সঙ্গত কারণে অ্যাসাইলামের ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন, 5টা গ্রাউন্ড তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে তারা অ্যাসাইলাম ক্লেম এখনও করতে পারবেন, অতীতও করেছেন, ভবিষ্যতেও করতে পারবেন। মনে রাখবেন, অ্যাসাইলাম ক্লেমে 5টা গ্রাউন্ড। কিন্তু অনেকে কিন্তু এখানে তালগুল পাকিয়ে ফেলেন, মনে করেন যে পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম অ্যাসাইলাম ক্লেম পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম না। পলিটিক্যাল অ্যাসাইলাম ক্লেম হচ্ছে 5টার একটা। এই 5টার একটা ছাড়াও কিন্তু আরও 4টা গ্রাউন্ডে অ্যাসাইলাম ক্লেম করা যায়। সুতরাং যাদের এই গ্রাউন্ডসগুলো প্রযোজ্য আছে তারা ক্লেম করতে পারবেন। কিন্তু সম্প্রতি পত্রিকায় ফলাওভাবে যেগুলো আসছে যে প্রায় 1 লক্ষ লোককে তারা অ্যাসাইলাম করতে দেবেন, এর বেনিফিশিয়ারি বাংলাদেশি বা বাংলাদেশ থেকে আগত লোকেরা এটার বেনিফিটেড হবেন বলে আমার মনে হয় না।